হাই গাইস, একাদিনে বাইস গুড মর্নিং টু শিলিগুড়ি এনজেপি। ঘড়িতে বাজে এখন 2:10 অ্যান্ড আমরা দাঁড়িয়ে আছি এনজেপি রেল স্টেশনে অ্যান্ড যাব আমরা নিউ আলিপুরদুয়ার জংশন। চলছি জয়ন্তী মহাকালের উদ্দেশ্যে। আমাদের ট্রেন 13141 তিস্তা তোষা এক্সপ্রেস, যেটা একটু ডিলে চলছে। 2:10-এ ঢোকার পুরীতে ঢোকার কথা ছিল, বাট ঢুকবে 2:35-এ। তো এখন আমাদের শুধু অপেক্ষা গাড়ির জন্য। আসবে গাড়ি, উঠবো তাড়াতাড়ি, যাবো আমরা মহাদেবের বাড়ি। অনুগ্রহ করে শুনবেন 13141 শিয়ালদা নিউ আলিপুরদুয়ার তিস্তা তোষা এক্সপ্রেস 4 নম্বর প্ল্যাটফর্মে আসছে। ধন্যবাদ বন্ধুরা, আমাদের ট্রেনের কিন্তু অ্যানাউন্স হয়ে গেছে আর আমরা আজকে যাচ্ছি চিপ রেটে। আজকে আমাদের মোটো হলো আমরা জয়ন্তী মহাকাল সফর করব যতটা পারা যায় কম পয়সাতে। তো আমাদের এখানটায় নিউ জলপাইগুড়ি টু নিউ আলিপুরদুয়ার রেলের টিকিট কত নিল বাবা? 3টা টিকিট 205 টাকা, 3টে টিকিটের দাম নিল। তো ঘড়িতে বাজে 2:45। আমাদের গাড়ি ঢুকে পড়েছে এবং আমরা গাড়িতে উঠে পড়েছি জেনারেলে। এই যে আমি এখানে বসে আছি, এই যে মিমি বসে আছে, এই যে পিয়ারানি। ট্রেনে উঠে যে যার মতো ঘুমায় পড়ছে। এই যে একজন ঘুমাচ্ছে, ওই দেখো একজন ঘুমাচ্ছে। দুইজন মা বেটি সেই ঘুম দিছে দেখো। ঘড়িতে বাজে 6:20 অ্যান্ড আমরা নেমে পড়লাম নিউ আলিপুরদুয়ার জংশন। আর এখান থেকে যাব বাস স্ট্যান্ড, আর সেখান থেকে ধরবো বাস, চলে যাব জয়ন্তী মহাকাল। জয় মহাকাল। বেরো বেরো বেরো। আমরা এই টোটো করে আসলাম। আমাদের রেলওয়ে স্টেশন থেকে বাস স্ট্যান্ড অবধি নিল 30 টাকা করে পার হেড। নর্মালি তো একটা বাস থাকে প্রত্যেক, মানে তোমার হলো আলিপুরদুয়ারটি প্রত্যেকে ছাড়ে যেটা জয়ন্তী যায়, কিন্তু এইবার কিন্তু গভর্নমেন্টের থেকে 15টা বাস দিয়েছে এক্সট্রা, যাতে প্রত্যেকটা পুণ্যার্থী জয়ন্তী যেতে পারে। আমরা এখানটা আছি, এই বাস ছাড়বে 7টায়, দেখি কটায় গিয়ে পৌঁছায় জয়ন্তী। তো চলো কিছু খাওয়া যাক। যাও না, আগে যাও আগে যাও। খেলাম চা বিস্কুট। চা নিল 10 টাকা করে আর বিস্কুট নিল 5 টাকা করে। আর আমার মেয়ের জন্য নিলাম একটা বাউলি। ওটো ওটো ওটো। ঘড়িতে বাজে 6:55 আর আমাদের গাড়ি ছেড়ে দিল আলিপুরদুয়ার বাস স্ট্যান্ড থেকে। টিকিট ভাইয়া টিকিট কাটতে চলে এসছে, এক এক করে সবার টিকিট কাটছে টিকিট ভাইয়া। ঘড়িতে বাজে 7:45। 6:55 গাড়ি ছাড়ছিল এবং 7:45 গাড়ি পৌঁছে গেল জয়ন্তী বাস ডিপোতে। অ্যান্ড এখান থেকে কিন্তু বন্ধু আমাদের হাঁটা পথ।
সো আমাদের নেওয়া হলো 20 টাকার ফুল, 10 টাকার ধূপকাঠি আর 20 টাকার ঘট। এই টোটাল নিলাম এখান থেকে পুজোর সামগ্রী, যার দাম পড়লো টোটাল 50 টাকা। হাঁটতে হাঁটতে আমরা কিন্তু নদী পথ চলে এসেছি। মিমি, অভিজ্ঞতা কেমন? হ্যাঁ, অল্প ভালো অল্প কাছে। তো প্রতিবারের থেকে কিন্তু বন্ধুরা এবার কিন্তু ভিড়টা অনেক বেশি। তার কারণ হলো, যেটা শুনলাম সেটা হলো যে আগামী 1-2 বছরের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ বক্সার দিয়ে যে জয়ন্তী মহাকাল যাওয়ার রাস্তাটা, এটা বন্ধ হতে চলছে। এখানটা টোটালটা তোমার সংরক্ষণ করে দিবে ব্যাঘ্র প্রকল্পের জন্য। আর তার পরিবর্তে জয়ন্তী যাওয়ার রাস্তা হবে হলো ভুটান হয়ে, এখান থেকে জয়গাঁও থেকে ভুটান ভায়া হয়ে তোমার জয়ন্তী মহাকালে আসতে হবে। এই কথাটা ছড়ানোর পর থেকে জয়ন্তীর ভিড় কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। এবার জানি না, এবার তো 2026, 1-2 বছর মধ্যে হয়তো এই রাস্তাটা বন্ধ হলেও হয়ে যেতে পারে। এটা সরকারি পরিকল্পনা চলছে। যদি বাস্তবায়িত হয় তবে কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের, বিশেষ করে যারা কর্মজীবী চাকরি করেন, তাদের প্রচণ্ড সমস্যা হবে। তারা কিন্তু আর সহজে জয়ন্তী যেতে পারবে না। কিন্তু হাঁটতেছিল আমাদের প্রথম ভান্ডারা। পেলাম প্রথম ভান্ডারা, খেলাম লুচি, পায়েস আর বাঁধাকপির ঘন্ট। তরকারিটা কিন্তু বস হয়েছিল দুর্দান্ত, খেয়ে ভরে গেছে মন। ইচ্ছা করলে খেতে পারি যখন তখন। এগুলো সব হলো ভান্ডারা, যেখানটায় বিনামূল্যে ভোজন করানো হয় প্রত্যেক দর্শনার্থীকে। অনেকবার খাইছি বন্ধুরা। 7টা 57 থেকে হাঁটা শুরু করেছি, এখন বাজে হলো 9টা। হেঁটেই যাচ্ছি, এখনো কিন্তু পাহাড়ের পাদতল পাইনি। বন্ধুরা বিনামূল্যে এখানটায় রাত্রিবাসের ব্যবস্থা করা হয়েছে। আজকে 15ই ফেব্রুয়ারি, ঘড়িতে বাজে 9টা 35 অ্যান্ড আমি দাঁড়িয়ে পড়েছি লাইনে। জানি না বাবার দর্শন পেতে কতদিন সময় লাগবে এবং কখন গিয়ে পৌঁছাবো, দেখা যাক। লাইন কিন্তু বিশাল বড়, পাহাড়ও তো দূরে থাক, পাহাড়ের নিচেও বিশাল লম্বা লাইন। দেখো, তোমাদের দেখাবো এত দূর অবধি নিচের, এত দূর। তারপরে আস্তে আস্তে উঠতে হবে এই পাহাড়ের ওপরে, এই একদম উপরে উঠতে হবে যেখানটায় বাবার ধাম। আমাদের নদীতে কিন্তু স্নান করলাম বন্ধু, দারুণ লাগলো পাহাড়ি জলে স্নান। কালকের থেকে স্নান করিনি না, মনটা কেমন কেমন করছিল। তো ছট করে আমিও স্নান করলাম এবং মিমি আর মিমির মা মানে পিয়াকেও স্নান করতে বলে দিলাম। ওরাও স্নান করে চলে এসছে, ওরা লাইনে দাঁড়িয়ে আছে আর আমি এখন স্নান করে যাচ্ছি লাইনে। ওই দেখো অনেকে স্নান করছে। হর হর মহাদেব। চলো এবার লাইনে যাওয়া যাক। এই দেখো কত লম্বা লাইন, লাইনে পড়েছি দাঁড়িয়ে, সবাই তো লাইন দাঁড়িয়ে আছে। আর আমি করছি একটা স্পেশাল কাজ, সেই কাজটা হলো মেয়ে বইয়ের কাপড় শুকাচ্ছি। দেখো আসছি এখানে আজকে কালকে আর মধ্যে থেকে
ঘড়িতে বাজে 12:45 অ্যান্ড আমরা কিন্তু এখনও পাহাড়ের কাছাকাছি যেতে পারিনি, মানে নদীর যে সাঁকো যেটা পাহাড়ে ওঠার প্রথম স্টেপ এই কিন্তু এখনও পৌঁছাতে পারিনি। খুব বেশি হলে 500 মিটার, 300 মিটার এসছি এতক্ষণে। দেখা যাক আর কতক্ষণ সময় লাগে আমাদের পাহাড়ের পাদদেশ অব্দি পৌঁছাতে। দেখো ভোলে বাবা আমাদের লাইন চেক করছে, লাইনের রক্ষণাবেক্ষণ করছে আমাদের খুদ ভোলে বাবা। কি তুলবা? আচ্ছা তুলেছি দাঁড়া। প্রচুর লাইন, প্রচুর লোক এসেছে। টিকিট কেটে নিয়ে আসে শোনা গেল কিনে জায়গাও कोरोना डर के आगे जीत है। আচ্ছা মামা স্যার ভিতরে 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 এসে ভিতরে এসে সেই খাবার ভান্ডার থেকে ভাত, ডাল, সবজি, পাঁপড় ভাজি নিয়ে আসলাম। এখন দেখো নিয়ে এসে দিলাম ওদের, আমিও খেয়ে এসেছি আর ওদের জন্য নিয়ে এসে ওরা খাচ্ছে। ভাবি ঘড়িতে বাজে 4:56। এখনো কিন্তু আমরা পাহাড়ে উঠতে পারিনি, পাহাড়ের পাদদেশেই আছি। দেখো দেখা যাক তার লাগে না তার আগে পৌঁছতে পারি। তো ভাই অনেকটা পথ আর এত স্লো গতিতে যাচ্ছে কি বলবো। ঘড়িতে বাজে 5:35। সেই একটা জায়গাতে এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছি। জাস্ট খুব বেশি হইলে 1 মিটারের মতো আগানো হয়েছে এই 1 ঘন্টার কাছাকাছি সময়ের মধ্যে। জানি না কবে পৌঁছাবো। কেউ বলছে 2 দিন, কেউ বলছে 3 দিন, কেউ বলছে আবার 4 দিন। দেখা যাক ভোলেনাথ কবে আমাদের দর্শন দেয়। বম বম বলে মাথায় আগাবে এরকম বন্ধুরা যখন চা বানাবো আমরা অনেক টাইম দিয়ে খাবো করে খাচ্ছি না। গ্যাস ধরে গেছে, ভালো লাগতেছে। ছোট্ট সংসার। এরকম আমাদের কফি তৈরি, একটু কফি খাবো, একটু কফি দেবে। বেশি দিও না, ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, নিজের হাতে বানানো পাহাড়ি কফি, আহা স্বাদে দুর্দান্ত, আহা গরম জল ফুটন্ত, সঙ্গে আছে চিনি, কফি আর দুধ। তুমি আসলে কেন দল হয়ে ছুট দিতে আসতে লাগছিল। এই দেখুন বন্ধুরা, অনেক বিশাল লাইন, ছড়া থেকে আমরা এখানেও আসতে পারিনি। এই দেখুন ওনাকে তাঁবু পেতে নিছে রাতে থাকার জন্য। আমরা কি করব, আমরা রাত্রে লাইনেই থাকবো। সবাই হর হর মহাদেব বলছে। হর হর মহাদেব।
10:30, ঘড়িতে বাজে 10:30 অ্যান্ড এইমাত্র আমরা পাহাড়ের লাস্ট যে ব্রিজটা আছে, মানে যেটা পাহাড়ে ওঠা লাস্ট ব্রিজ, নদীর তলদেশ, পাহাড়ের তলদেশ, সেখানে এসে পৌঁছেছি। প্রচুর টাইম লাগলো, প্রচুর ঝামেলা হলো, ঠেলাঠেলি ধাক্কাধাক্কি হলো, লাস্টে একটা সুষ্ঠুভাবে লাইনটাকে নিয়ে এত দূর আসা হলো। তো দেখা যাক এখন উপরে উঠতে কত সময় লাগে। অলরেডি আমাদের 9 আর 8, 11, 12, 13, 14 ঘন্টা হয়ে গেছে আমরা লাইনে আছি, কিন্তু এখনও তো পাহাড়ে উঠতে পারিনি। জাস্ট এখন পাহাড়ের নিচে এসে পৌঁছালাম, এখন হবে আমাদের পাহাড় চড়া। তার আগে সামনে গেট আছে, গেটে টিকিট কাটতে হবে।